গ্রেট স্পোর্টস ফেস্টিভ্যাল 2026 ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দিনাজপুরে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য ও দৃষ্টিনন্দন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ঐতিহ্যবাহী দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। প্রিয় দল আর্জেন্টিনার ফাইনালে ওঠার আনন্দকে ঘিরে আয়োজিত এই শোভাযাত্রায় শহরের বিভিন্ন শ্রেণী পেশার ফুটবল প্রেমীরা অংশ নেন। তরুণদের পাশাপাশি শিশু, কিশোর ও নারীসহ বিভিন্ন বয়সী আর্জেন্টিনা সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। আকাশী নীল জার্সি পরিহিত হাজারো সমর্থকের উপস্থিতিতে দিনাজপুর শহর যেন রূপ নেয় এক টুকরো আর্জেন্টিনায়। শোভাযাত্রায় অর্ধ শতাধিক মোটরসাইকেল সহ নীল সাদা জাতীয় পতাকা, আকর্ষণীয় ব্যানার ও ফেস্টুনে সজ্জিত যানবাহনের বিশাল বহর অংশ নেয়। পুরো শহর জুড়ে সৃষ্টি হয় ফুটবল উন্মাদনার এক ব্যতিক্রমী আবহ, যা পথচারী ও সাধারণ মানুষেরও দৃষ্টি কাড়ে। আয়োজকরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও ঐক্যের প্রতীক। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ এবং জেলার সমর্থকদের একত্রিত করতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। খুব ভালো লাগতেছে। আজকে আমরা ফাইনাল খেলাকে কেন্দ্র করে আমরা ফাইনালে উঠেছি, র্যালি করলাম। সারাদিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যেও আপনারা দেখলেন শেষ পর্যন্ত যেই সাপোর্টাররা আছে তাদের কি উন্মাদনা। আমরা আশাবাদী যেইভাবে করে ধীরে ধীরে প্রত্যেকটা ম্যাচকে কঠিন থেকে কঠিন করে শেষে কামব্যাক করে আর্জেন্টিনা যেই উপহার দিয়েছে মেসি আমাদেরকে, আমরা আশাবাদী যে ফাইনাল ম্যাচ যেহেতু স্পেনের সাথে, স্পেন একটি শক্তিশালী দল, হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা আশাবাদী যেহেতু এবারে সংখ্যাগরিষ্ঠতা বেশিরভাগই 3 গোল আর্জেন্টিনার, আমরা আশাবাদী এবারও 3-1 ব্যবধান থাকবে। কারণ হলো আমরা ছোটোবেলা থেকে একজনকে দেখে আসছি, লিওনেল মেসি। তাকে আমরা 2006 সাল থেকে আজকে 2026 20 বছর ধরে দেখছি। আমরা আমাদের বাচ্চা জায়গায় শুনছিলাম ম্যারাডোনার গল্প, কিন্তু আমরা কখনো ম্যারাডোনার খেলা দেখা উপভোগ করতে পারিনি আমরা। কিন্তু ওই উপভোগটা, ওই সময়টা আমাদের আসছে যে আমরা মেসিকে দেখতে পাচ্ছি। মেসির মতো জাদুঘরী একটা প্লেয়ারকে আমাদের নিজের দলে পাইছি, এটার জন্য আমরা খুব গর্বিত। এবং সে একটা না 3টাই ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে। সো সে নিতে পারে নাই, সেটা ভাগ্যের ব্যাপার। তো আমরা চাবো যে সে যাতে 2 নম্বর ওয়ার্ল্ড কাপটা পায় এবং সেইটা তার লাস্ট বিশ্বকাপ। তার 39 বছর বয়স, শেষবার উনি চলে যাবে। তো এই জন্য আমাদের বেশি আনন্দ। আমাদের তো ইচ্ছা করে যে আমাদের প্রতিটা ম্যাচের পরে আমরা রেলি পাইব, কিন্তু সেটা সম্ভব না। তাই আমরা যেহেতু উনি আবার ফাইনালে উঠলো 4 বছর পর, তাই আমরা চাবো যে আমাদের ঘরের বিশ্বকাপ যাতে আমাদের ঘরেই থাকে, সেই জন্য আমরা বিশেষ করে আরও আনন্দ এটা করছি। এবং শুধু এটা না, আমরা জিতলেও আনন্দ করবো, জেতার দিন করবো, জেতার পরের দিনও করবো। আমরা আনন্দ চালিয়ে যাবো ইনশাল্লাহ। এটার উত্তর দিতে গেলে আসলে সারা রাত পার হয়ে যাবে, তবু ছোট্ট করে বলি। আমরা গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং এবারও যে আসলে আমরা ফাইনাল খেলবো এটা আসলে আমরা ভাবিনি। আমরা এই বিশ্বকাপটা এসেছিলাম আমাদের বোনাস, আমরা জাস্ট উপভোগ করব। আমরা হয়তো কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত যাবো, কিন্তু ফাইনাল যে খেলবো এটা আসলে আমাদের চিন্তাতেও ছিল না। আর আমরা আসলে আর্জেন্টিনার সমর্থকরা আসলে পৃথিবীর সব থেকে আমরা লাকি ফ্যান বেস নিজেদেরকে মনে করি, কারণ মেসির হাতে বিশ্বকাপ দেখা আমাদের কাছে স্বপ্নের মতো ছিল। 2021 সালের পূর্বে আমাদেরকে অনেক ট্রোল সহ্য করতে হয়েছে, অনেক অপমান সহ্য করতে হয়েছে, এবং এই সব কিছুর পরে 21 সালের কোপা আমেরিকা জয়, 22 সালের বিশ্বকাপ জয়, তারপরে ফিনালিজমা, এরপরে আবার 2024 সালের কোপা আমেরিকা জয়। আসলে এই সব কিছুর পরে একটা আর্জেন্টিনা ফ্যানের আর কিছু চাওয়ার থাকে না। এখন আমরা যেটাই পাবো এটা আমাদের জন্য একটা বোনাস, আমরা উপভোগ করছি। এবং এই ফাইনাল যদি আসলে আমরা হেরে যাই, আমরা একটি বিশেষ গোষ্ঠীর সমর্থককে বলতে চাই, আমাদের আসলে আক্ষেপের কোনো কিছু নেই। আমরা যেটা পেয়েছি এটা আমাদের চাওয়ার থেকেও অধিক বেশি আমরা পেয়েছি। তাই ওই বিশেষ গোষ্ঠীকে বলতে চাই, আপনাদের হয়তো 3টা হাত, ডান হাত, বাম হাত এবং অজুহাত, কিন্তু আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়ন থাকবো। এবং এই মেসির শেষ বিশ্বকাপকে আমরা অন্তঃস্থল থেকে গ্রহণ করে তাকে আমরা হাসি মুখে বিদায় দেবো। এটা আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমাদের সকলেরই চাওয়া। আর্জেন্টিনাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না, আমি তো ছোট থেকে আর্জেন্টিনা ফ্যান, সেই জন্যই ভালোবাসি। মেসি। ব্রাজিলের নামে একটাই কথা, 7 আপ। 7 আপ ছাড়া কোনো কথা নাই, সবসময় তো 7 আপই খায়, আর চাপার জোর ছাড়া তো কিছুই নাই। খুব ভালো লাগতেছে। আজকে আমরা ফাইনাল খেলাকে কেন্দ্র করে আমরা ফাইনালে উঠেছি, র্যালি করলাম। সারাদিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যেও আপনারা দেখলেন শেষ পর্যন্ত যেই সাপোর্টাররা আছে তাদের কি উন্মাদনা। আমরা আশাবাদী যেইভাবে করে ধীরে ধীরে প্রত্যেকটা ম্যাচকে কঠিন থেকে কঠিন করে শেষে কামব্যাক করে আর্জেন্টিনা যেই উপহার দিয়েছে মেসি আমাদেরকে, আমরা আশাবাদী যে ফাইনাল ম্যাচ যেহেতু স্পেনের সাথে, স্পেন একটি শক্তিশালী দল, হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা আশাবাদী যেহেতু এবারে সংখ্যাগরিষ্ঠতা
বেশিরভাগই 3 গোল আর্জেন্টিনার। আমরা আশাবাদী এবারও 3-1 ব্যবধান থাকবে। তো আমরা আশা করি বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আবার সেই কাপটি নিজের করে ফেলবে। অংশগ্রহণকারী সমর্থকেরা আশা প্রকাশ করে বলেন, 2022 সালের কাতার বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করবে। ফুটবল প্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণে দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের এই শোভাযাত্রা এক আনন্দঘন উৎসবে পরিণত হয়। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।